নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের গন্তব্য হচ্ছে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো দেখতেই পাচ্ছেন আমরা গাড়ি করে উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা কলকাতা ঐতিহ্যবাহী যে হলুদ ট্যাক্সি সেতে করে যাচ্ছিলাম। তো আমরা চলে এসেছি দেখতে দেখতে একদম ভিক্টোরিয়ার সামনে। তো দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার সামনে থেকে দৃশ্যটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু জুম করে আপনাদের দেখাই, কি সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা। তো আস্তে আস্তে আমরা পুরো ব্লগেই টোটাল ভিক্টোরিয়া ভিতরে যত সব ঐতিহাসিক যেসব দর্শনগুলো আছে সেগুলো দেখাবো, প্লাস বাইরের সেই সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য সব কিছুই আমার ব্লগে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব আজকে আপনাদের সামনে দেখানোর। তো সবাই একটু দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন জায়গাটা। তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়া, প্রায় ভিতরে ঢুকে গেছি এন্ট্রি পয়েন্ট। তো ভিতরে ঢোকার জন্য ভিতরে যদি ঘুরতে চান 50 টাকা টিকিট লাগবে ভিক্টোরিয়ার ভিতরে ঢুকতে চান। আর যদি নর্মাল বাইরে থাকেন গার্ডেনে ঘোরেন তাহলে 30 টাকা করে টিকিট অবশ্যই। তো দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা দেখুন, কি সুন্দর ফুলের বাগান। বাইরের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের বাগান, বাগানটা খুবই সুন্দর। বাইরেটা যেমন সুন্দর ভিক্টোরিয়ার ভিতরটাও তত সুন্দর। দেখতে পাচ্ছি যেমন ঋষভ বাবা ও ভীষণ এনজয় করেছে, ওদিন ভীষণ এনজয় করেছে। তো আপনারা দেখতে থাকুন কি সুন্দর ভিউ। তো আমরা আবার আস্তে আস্তে আমরা ভিক্টোরিয়ার ভিতরের দিকে যাব, গেলে আবার আপনার ভিতরে যে জিনিসগুলো সেগুলো নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আপনারা একটু দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার ভিতরে। এটা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার যে মডেলটা, পুরো মডেলটাই তৈরি রয়েছে এটা ছোট্ট একটা এর মধ্যে। আর এই দেখছি ভীষণ বড় বড় পেন্টিং সব দেখুন, পুরো নিজের হাতে, এটা হাতে করা পেন্টিং। এত বড় বড়, কত বড় বড় পেন্টিং, সব ইংরেজ আমলের তারও আগে বানানো সব পেন্টিং, রাজরাজাদের আমলে বানানো পেন্টিং। এটা ইংরেজ আমলে বানানো পেন্টিং, সব নিজের হাতে পেন্টিং করা। পেন্টিংগুলোর সাইজগুলো দেখুন বন্ধুরা, কত বড় বড় পেন্টিং এখানে সাজানো হয়েছে। তো খুব সুন্দর। এইদিকে একটা আছে আমাদের দেখাচ্ছে, কি সুন্দর জাহাজটা দেখুন, ছোট্ট একটা জাহাজ, পুরো সব কিছু পরিপূর্ণ। আর এটা একদম পুরো সেন্ট্রালে যে রানী ভিক্টোরিয়ার মূর্তি আছে, স্ট্যাচু আছে একদম পুরো ভিক্টোরিয়ার মধ্যেখানে একদম বসানো আছে। চারিদিকটা দেখুন কি সুন্দর আর কত বড়, ভীষণ বড় এরিয়া নিয়ে যায়। যে এই যে এগুলো দেখতে পাচ্ছেন সেই আমলের যুদ্ধ তরবারি সব সাজানো আছে। এবার ভিক্টোরিয়া এগুলো দেখতে পাচ্ছেন সেই আমলের সব অত্যাধুনিক যন্ত্রাংশ, যুদ্ধ যন্ত্রাংশ বলতে গেলে স্টার গান টাইপের এগুলো। তো খুবই সুন্দরভাবে সাজানো ভিতরটা, সব ঐতিহাসিক জিনিস দিয়ে পরিপূর্ণ। আপনারা যদি ভিক্টোরিয়া অবশ্যই যান, ঘুরবেন, ভিতরটা অবশ্যই ঢুকবেন। সব কিছু সুন্দরভাবে সাজানো আছে, যেসব ঐতিহাসিক জিনিসপত্র, প্লাস আমাদের যেসব বিপ্লবী সৈনিক যারা আছে তাদেরকে নিয়ে পুরো একদম সুন্দর করে সাজানো আছে। উপরতলাটা, যেটা উপর যে তলাটা বলে যেটা, সেটা তো সবাই দেখে আসবেন। খুবই সুন্দর একটা জায়গা। কলকাতা তো অবশ্যই সিটি অফ জয়, এমনি এমনি বলা হয় না, অনেক কিছু দেখার জিনিস আছে কলকাতাতে। তো এটা আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। তো ভিতরটা, এই সেকেন্ড ফ্লোরটা পুরোটাই আমাদের বিপ্লবী, যেসব বিপ্লব আমাদের, যাদের জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে তাদের সব ইতিকথা, ইতিহাসের কথা, তাদের স্মৃতি সব কিছু এই ফ্লোরে রয়েছে। এবং আমাদের যেসব বিপ্লবীরা যারা ছিল, ক্ষুদিরাম বসু যারা ছিল, যাদের সব অস্ত্র যেসব ব্যবহার করতো, বন্দুক ছোটো ছোটো, সব কিছু এখানে প্রদর্শনীতে রয়েছে, দেখতে পাবেন তাদের। প্লাস তাদের এসব হাতে এসব লেখা চিরকুট, এগুলো টোটালি সব রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। আসলে একদম যদি ভিতরে ঢোকো তোমরা, খুবই ভালো লাগবে। তো যারা যারা ভিক্টোরিয়া আসতে পারোনি, এই ব্লগের মাধ্যমে আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি। সবাই এই ব্লগটা যদি পুরোপুরি দেখো, পুরো ভিক্টোরিয়াটাই দেখা হয়ে যাবে। এই যে দেখুন, বলতে বলতে বলছিলাম, এই যে যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো গান, এগুলো সব বিপ্লবীদের, ক্ষুদিরাম বসু, ক্ষুদিরাম, যারা যারা আছে আমাদের বিপ্লবী টোটাল সবার একদম, যে যারা যারা এই বন্দুকগুলো ইউজ করতো, সেই সব অরিজিনাল, এগুলো পুরো অরিজিনাল পিস, সব সুন্দর করে সাজানো আছে কাচের মধ্যে। তো এগুলো সব বিপ্লবী সৈনিকদের সব হাতিয়ার, সেই আমলে যখন ইংরেজরা আমলে তারা যেভাবে যুদ্ধ করেছিল। তো এতে সব ইতিহাসের কথা সব লেখা আছে এখানে, প্রত্যেকটা আমাদের বিপ্লবীদের। এটা কিন্তু রাইটার্স বিল্ডিং পুরনো।
তো তাদের প্রত্যেকটা ডিটেলস লেখা আছে, প্রত্যেকটা শুধু সুন্দর, জাস্ট এক কথায় সুন্দর। তো আজকের যে ব্লগটা একটু বড় হচ্ছে, কারণ এত এত জিনিস দেখানোর আছে, ছোট্ট একটুতে শেষ করা সম্ভব না। এই দেখুন, আমি আপনাদের দেখাই, এই যে আপনার টোটাল যে কলকাতার যে ইতিহাস পুরোটাই অ্যাকচুয়ালি কভার করা হয়েছে এর ভিতরে। প্লাস আপনার আমাদের যে দেশ স্বাধীনতার যে যে সময়টা, ঠিক আছে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন দেয়ালে বন্দুক রেখে ইংরেজরা যেভাবে আমাদের বর্বরভাবে যে অত্যাচার চালিয়েছে তার কিছু প্রতিচ্ছবি এখানে দেখতে পারবেন। তো অনেক 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 সুন্দর একটা অভিজ্ঞতা আছে, ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন যদি আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিতরে প্রবেশ করেন। প্রত্যেকটা জিনিস যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন অনেক কিছু জানতে পারবেন। এটা বিশাল বড় একটা ভিউ, আমাদের ইন্ডিয়ার ম্যাপ সেই আমলের টোটালটা করা রয়েছে, প্রদর্শনী করা হচ্ছে। প্লাস এই যে যেই দিকটা যাচ্ছি আমরা এখন, এই দিকটা পুরোপুরি আমাদের একদম আমাদের যে আমলে যে ইংরেজ আমলে যে আমাদের যেসব সেনাবাহিনীগুলো গড়ে উঠেছিল, আমাদের আজাদ হিন্দ ফৌজ, তারপরে এইসব যে ডিটেলস আপনি সেগুলো দেখতে পাবেন। এবার আস্তে আস্তে আমাদের সুভাষচন্দ্র বসুর যে আজাদ হিন্দ ফোর্স সেই যে পতাকা সেটাও দেখতে পাবেন, এখানে ডিটেলস সব কিছু লেখা আছে। তারপরে আস্তে আস্তে ওইদিকে আমরা যেই টাইমে দেশ স্বাধীন হয়েছে, লালকেল্লার যে ছবিটা, লালকেল্লার যে বিজয় যে পতাকাটা যেটা উঠেছিল সেই ছবিটাও এখানে দেখতে পাবে। তো পুরোপুরি ইতিহাস যে আস্তে 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 কীভাবে দেশ স্বাধীন হয়েছে, কী কী কারা কারা দেশের প্রতি যারা বলিদান দিয়েছে সবার ইতিকথা সব কিছু ডিটেলস এখানে ভিক্টোরিয়াতে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তো সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, এর থেকে বড় সম্মান আই থিঙ্ক হতে পারে না বিপ্লবীদের জন্য। খুব সুন্দরভাবে প্রদর্শনী দেখিয়ে দিয়েছে। তো আপনারা আসবেন, অবশ্যই উপভোগ করবেন। আমি মনে করি ভিতরে ঢুকলে সত্যি খুব ভালো লাগবে, আপনাদের সববার অনেক খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যেটা বলতে চাইছিলাম, এই যে দেখুন লালকেল্লা, যেটা ফার্স্ট বিজয় পতাকা যখন উড়েছিল সেই টাইমের ছবি এটা। তো 1947 দেখতেই পাচ্ছ সব লেখা আছে, খুব সুন্দর। যে বিজয় পতাকা এই টাইমে সেই ফার্স্ট সেই ছবি যখন পতাকা উঠেছিল দিল্লিতে। তো সুন্দরভাবে তোমাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম, আমার ছোট্ট একটা ব্লগের মধ্যে যতটা সম্ভব দেখালাম। পুরো সুন্দরভাবে পুরো টোটাল ইতিহাসটাকে তুলে ধরা হয়েছে ভিক্টোরিয়ার মধ্যে। এটা ভিক্টোরিয়ার বাইরের পোর্শনটা দেখো কি সুন্দর, বাইরের সামনে বেলকনি দিয়ে পুরোটা দেখা যাচ্ছে, সামনেটা এটা খুবই সুন্দর। জাস্ট এক কথায় বলতে গেলে অসাম লাগছে বাইরের দৃশ্যটা। তোমরা দেখো এরপরে একদম পুরো বাগানের দিকটা চলে গেছিলাম, কি সুন্দর ঝর্ণা দেখো, ঝর্ণাটা প্লাস চারিদিকটা দেখো পুরো সুন্দরভাবে বাগানের সামনে যে ভিক্টোরিয়া দেখতে হচ্ছে পুরোটা ভিক্টোরিয়ার ভিতরে এটা। তো এই বাগানে বসে প্রচুর সময় কাটায় সবাই, এটা জানো ভিক্টোরিয়া বাগান বলে কিছু, এর থেকে কিছু বড় কিছু বলার নেই। এদিকে গানও আছে। তো ভিক্টোরিয়ার বাগান মানে একটা আলাদাই ব্যাপার। তো আমরা অনেক কিছুই দেখলাম। এটা দেখুন বাইরের বাগানটা খুবই সুন্দরভাবে সাজানো, ভিক্টোরিয়ার বাইরেটাও অনেক সুন্দর। এবার আমাদের ভিক্টোরিয়া থেকে বিদায় নেওয়ার পালা, এটা ভিক্টোরিয়ার বাইরে আসার গেট। তো সবাইকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন, ব্লগটা কেমন লাগলো। পুরো যদি ব্লগটা দেখে থাকেন অবশ্যই একটু ব্লগ রিলেটেড কমেন্ট করার চেষ্টা করবেন সবাই, আমার খুব ভালো লাগবে। আর ভিডিওর কোন পার্ট সবথেকে ভালো লাগবে সেটা অবশ্যই বলবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ওয়াচ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।